আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা পিঠা। শীতের এটা আমি প্রথমবার ট্রাই করলাম। এটা হচ্ছে গিয়ে কদম ফুল পিঠা, এটা নাম দিয়েছি। আসলে ইউটিউব দেখেই শেখা আমার, তাই ট্রাই করলাম। চলুন দেখা যাক। এই যে প্রথমে কিছু ফার্স্টে লাগবে চালের গুঁড়া, এটা আমি বাসায় করে নিয়েছি চালের গুঁড়া। কিছু লাগবে চাল, ভেজানো চাল, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, চিনি গুঁড়া চাল। আর লাগবে হচ্ছে কি এটা নারকেল আর গুড়ের মিশ্রণ। এটা নারকেল আর গুড় দিয়ে, যেটা আমি জ্বালানোটা দেখাইনি কারণ কম বেশি সবাই এটা পারে। আর কিছু বাদাম ক্রাশ করা লাগবে। এটা হচ্ছে কি ভাজা বাদাম, ভেজে আমি রেখে দিয়েছিলাম, সেটাকে এখন একটু ছেঁচে নিব। এই যে আমার এখন হচ্ছে গিয়ে এটা এই যে এই পর্যায়ে আসবে, এইগুলো হচ্ছে গিয়ে বাদাম ক্রাশ। এই পর্যায়ে আসার পরে আপনি এটাকে হচ্ছে গিয়ে রেখে দিবেন। এখন আমি ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে এখন আমার যে মিক্স ছিল গুড় আর নারকেলের, সেই মিক্সটের সাথে বাদামের কিছু ক্রাশ মিক্স করে দিব, যেন ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও অনেক মজা লাগে। এটা বিলিভ মি, মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আমার পিঠাটা লাগছে। এখন এটাকে একটু হালকা ভেজে ভেজে আমি আলাদাভাবে পাত্রে উঠিয়ে রাখবো। এখন চলে গেলাম পানি গরম দিব। এখানে দিয়েছি পানি আমি 1 কাপের একটু বেশি, পানিতে একটু লবণ দিয়ে নিলাম। এখন এখানে আমার সেই চালের গুঁড়া যেটা রেখেছিলাম, সেটাও আমি যতটুকু পানি ততটুকু চালের গুঁড়া দিতে হবে। এই যে এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিচ্ছি, আর 1 কাপ পরিমাণ পানি ছিল, 1 কাপের একটু বেশি। আমি চালের গুঁড়া আরেকটু বেশি দিয়েছি পরবর্তীতে, অল্প একটু বেশি, মানে আপনারা সম পরিমাণ নেবেন চালের গুঁড়া। আর হচ্ছে গিয়ে আপনার পানিটা সেম নিতে হবে, সেম মেজারমেন্ট নিতে হবে। এখন আমাদের একটা ডো তৈরি করতে হবে। এটা অ্যাজ ইউজুয়াল সবার বাসায় করে থাকেন, ময়দার, যেমন আমরা রুটির যে ডো করি সেই ডোর মতন করতে হবে। এই যে এখন গরম পানির মধ্যে আমি এই যে এটাকে মিক্স করে নিচ্ছি। এখন এই যে ডো এরকম হবে জিনিসটা। এখন এটাকে গরম গরম থাকতে হালকা হালকাভাবে প্রেস করে করে এটাকে ডো বানাতে হবে। এই যে ফাইনালি এরকম হবে ডোটা, এই যে এরকম সফট সফট হবে। এখন হাতে একটু আমি পানি নিয়ে নিলাম, পানি নিয়ে মেজারমেন্ট কাপের একটু লাগিয়ে নিলাম। এই যে এরকম, আপনারা চাইলে এর থেকে বড় নিতে পারেন, ছোট নিতে পারেন। পানি লাগিয়ে নিলে হয় কি হাতে আর লাগে না জিনিসটা, অনেক সুন্দরভাবে। এটা আমি পরিমাপ করে নিচ্ছি যাতে আমার গোলের বলগুলা সব একই সাইজের হয়, দেখতেও ভালো লাগে, আর হচ্ছে গিয়ে শেপেও অনেক সুন্দর আসে। এই যে সবগুলাকে আমি এরকম মেজারমেন্ট করে 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 নিয়েছি। এই যেগুলো হচ্ছে গিয়ে আমার সব ডোগুলো এরকম সব মেজারমেন্ট করে নিয়েছি। এখন হাতে ডোর এক টুকরা নিয়ে আমি এটাকে একটু আরেকটু ভালো করে মথে নিয়ে তারপরে গোল একটা শেপ দিব। শেপ দিয়ে ওই যে পুরটা করে রেখেছিলাম, সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিব। এটা আমি হাফ রেখেছিলাম শুধু গুড় আর নারকেল, আর হাফ রেখেছিলাম বাদাম দেওয়াটা। এই যে এখন এরকম গোল গোল করে ভরে বলের মতন করে জাস্ট হাত দিয়ে হালকা আলতো হাতে প্রেস করতে হবে। প্রেস করে করে এই যে ছোট্ট বলের একটা শেপ দিতে হবে। জিনিসটা একদম দেখেন কত সুন্দর পারফেক্ট একই সাইজের হয়েছে। এইভাবে করে হালকা হালকাভাবে করে নিতে হবে। যে আবার আমি পানি লাগিয়ে নিচ্ছি। এখন বলের উপরে পানিটা লেগে ওই যে ভাতটা, চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম হালকা পানি, মানে হালকা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটার সাথে আমি এখন এটাকে এইভাবে বলগুলাকে উপরে গায়ে আঠার মতন লাগিয়ে দিব, যাতে একটাও মানে ছুটে না যায়। এই জন্য বলের গায়ে একটু হালকা পানি দিয়ে নিতে হবে, তাহলে চালগুলো অনেক ভালোভাবে থাকবে বলের গায়ের সাথে লেগে। এখন আমি চলে যাব লাস্ট একদম ফাইনাল সেশনে। সেটা হচ্ছে কি আমি একটা রাইস কুকারের ইসের উপর আমি স্টিম করার জন্য নিয়েছি। একটা ঝুড়িতে একটু ব্রাশ দিয়ে অয়েলটা মাখিয়ে দিলাম যেন বলগুলো আমার লেগে না যায়। এখন আমি আস্তে আস্তে করে বলগুলো দিয়ে দিব। চুলার জালটা মিডিয়ামের থেকে একটু হাই রাখবেন, কারণ হচ্ছে কি ভিতরে স্টিম হবে, প্লাস আমার উপরে যে চাল, চিনি গুঁড়া চাল, এটা আপনারা বাসমতি চাল দিয়েও করতে পারেন। আমি বাসায় ছিল তাই এটা দিয়ে করেছি। এই দেখেন এক পর্যায়ে আমি এখানে একটু কালারফুল করার জন্য জাফরান গুলিয়ে রেখেছিলাম, সেটাকে একটু বলের উপর এক একটা ফোঁটা ফোঁটা দিয়ে দিচ্ছি যেন লুকটা অনেক সুন্দর আসে, আর হচ্ছে কি দেখতেও ভালো লাগে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্ট, অনেক সুস্বাদু হয়েছে। যে আরেকটু আমি দেওয়ার পর মানে মাঝখানে দিবেন, এটা একদম মিডিলে দিবেন, মানে হাফ হয়েছে হাফ হয়নি এরকম অবস্থায় ফোঁটাগুলো দিবেন। এই যে আমার হয়ে গেল ফাইনাল লুক। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর বাসা অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।